এই ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই কাজবাড়ির মতো নিরামিষ আলুর দম। এতে আমি নিয়েছি বড় ডুমো করে কাটা আলু, টমেটো আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আলুগুলোকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নুন, হলুদ আর জল দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর আলু, জল আলাদা করে রাখলাম। তারপর একটা কড়া গ্যাসে বসিয়ে গরম হলে ওতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, আর ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এই রান্নাটার জন্য সাদা তেল ব্যবহার করলে তরকারির টেস্ট খুব ভালো হয়। তারপর দিয়ে দিলাম ওর মধ্যে টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। যখন টমেটো, ক্যাপসিকাম নরম হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চারমগজ বাটা। চারমগজ বাটা দেওয়ার পর একটু কষানো হলে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু জল। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার থেকে তেল যখন ছেড়ে আসবে ওই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তো নমস্কার বন্ধুরা, কৃষ্ণার রেসিপিতে সবাইকে স্বাগত। আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের রেসিপি কাজবাড়ির মতো নিরামিষ আলুর দম। এটা করতে খুব কম উপকরণ, সাধারণ উপকরণ দিয়ে এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিও অনুসরণ করে। তারপর ভালো করে আলুটা কষানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটে উঠলে ওর মধ্যে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আর 2-3 মিনিট ফোটানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি, গরম মশলা আর ধনেপাতা কুচি। ঘি, গরম মশলা, ধনেপাতা কুচি দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে নিলেই রেডি নিরামিষ আলুর দম। এই রেসিপিটা লুচি, পরোটা, নানপুরি, নান, বেবি নান সবার সাথেই খুব ভালো যায়। এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, লাইক শেয়ার করবেন। নমস্কার।